হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক বৃদ্ধা মহিলা আসলো আর আরজ করলো, ইয়া সাইয়্যিদি, আমার যুবতী মেয়ের ইন্তেকাল হয়ে গেছে। একটি মেয়ে ছিল আমার, সে আমাকে ছেড়ে চলে গেছে। হুজুর, আমি তাকে স্বপ্নে দেখতে চাই, সে কি অবস্থায় রয়েছে। দয়া করে আপনি আমাকে কিছু ওয়াজিফা বলে দিন। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সে বৃদ্ধা মহিলাকে কিছু ওয়াজিফা বলে দিলেন। সে মহিলা খুশি খুশি চলে গেল। আমার একমাত্র মেয়ে মারা গিয়েছে, আমি তাকে স্বপ্নে দেখব, নিজের মনের জ্বালা আমি নিবারণ করব। পিলা রাত্রে ঘুমিয়ে পড়লো, চোখ তো বন্ধ হলো, কিন্তু সে স্বপ্ন দেখলো তার মেয়েকে। কি দেখলো? সে দেখলো তার মেয়ের পায়ে আগুনের শিকল দিয়ে কেউ বেঁধে রেখেছে, তার গলার মধ্যে বেড়ি রয়েছে। তাকে আল-কাতরার কাপড়, যে রোড বানানো হয় জাহান্নামী আল-কাতরার কাপড়, তাকে পরিয়ে দেওয়া হয়েছে। সে বৃদ্ধা মহিলা চমকে উঠলো, কান্না করতে লাগলো, হায় যদি এই স্বপ্ন আমি না দেখতাম তাহলে কতই না ভালো হতো। আমি তো নিজের মেয়ের বিরহে কান্না করেছি, কিন্তু এখন তো দেখছি আমার মেয়ের কবরে আযাব হচ্ছে। তার পায়ে আগুনের শিকল বেঁধে দেওয়া হচ্ছে, তার গলার মধ্যে আগুনের শিকল দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, আর তাকে জাহান্নামী আল-কাতরা পরিধান করে দেওয়া হয়েছে। হায় এখন আমার কি হবে, হায় আমার মেয়ের কি হবে। এই কথা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে সে মহিলা গিয়ে জানালো। হাসান বসরি খুব দুঃখিত হলেন। কিছুদিন পর হাসান বসরি স্বপ্ন দেখলেন, জান্নাতের বাগান, এক সুন্দর মেয়ে জান্নাতি দোলনার মধ্যে দুলছে, হেঁটে বেড়াচ্ছে। সেই যুবতী মহিলা বলল, হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি কে? না, তোমাকে আমি এর পূর্বে কখনো দেখিনি। তো সেই যুবতী মেয়ে বলল, ওই যে এক মহিলা এসেছিল স্বপ্নে দেখার জন্য তার মেয়েকে, আমি সে মেয়ে। তুমি? তোমার মা তো বলছিল তুমি জাহান্নামে আযাবে তুমি লিপ্ত, তোমার পায়ে আগুনের শিকল দ্বারা পেঁচানো ছিল, জাহান্নামী আল-কাতরার কাপড় তোমাকে পরিধান করে দেওয়া হয়েছিল, আর তুমি জান্নাতে কিভাবে সম্ভব? তখন সে মেয়েটি বলল, হুজুর হ্যাঁ সম্ভব হয়ে গেছে। কথা হচ্ছে এতটুকু, এক আশিকে রাসূল আমাদের কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করলো, থমকে দাঁড়িয়ে গেল, কয়েকবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দরুদ পড়লো, আর দরুদ পড়ে আমাদের রূহের মধ্যে বখশিশ করে দিল। তার দরুদের বরকতে আমি সহ 550 গুনাহগারকে আল্লাহ কবরের আযাব দূর করে দিয়ে জান্নাতে মর্যাদা দান করেছে।